দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধাপাতলা এলাকায় দীর্ঘ প্রায় 15 বছর ধরে কার্পেট হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বহু মহিলা। সেই শিল্পকে কেন্দ্র করেই এলাকার অসংখ্য পরিবারের জীবন জীবিকা নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে উপযুক্ত বাজার ও ন্যায্য পারিশ্রমিকের অভাবে শিল্পটি সংকটের মুখে পড়েছিল। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের বাজেটে কুশমুন্ডিতে টেক্সটাইল হাব গড়ে তোলার ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন কার্পেট শিল্পীরা। 22 জুন রাজ্য বাজেট পেশের সময় কুশমুন্ডির কার্পেট ও হস্তশিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ হিসেবে টেক্সটাইল হাব তৈরির ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই শিল্পীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। তাদের আশা, এর ফলে কার্পেট শিল্পের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং শিল্পীরা তাদের উৎপাদিত সামগ্রীর ন্যায্য মূল্য পাবেন। কার্পেট হস্তশিল্প রজনী মণ্ডল বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। দীর্ঘদিন পর সরকার আমাদের মতো কার্পেট শিল্পীদের কথা ভেবেছে। এই উদ্যোগ শিল্পের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী। হস্তশিল্পী অঞ্জনা মুক্ত রায় বলেন, আমরা দীর্ঘদিন ধরে কার্পেট তৈরির কাজ করছি, কিন্তু সেই তুলনায় সঠিক পারিশ্রমিক পাই না। এই শিল্পের ওপর নির্ভর করেই সংসার চলে, ছেলে মেয়েদের পড়াশোনা হয়। টেক্সটাইল হাব গড়ে উঠলে আমাদের কাজের সুযোগ বাড়বে এবং আর্থিক অবস্থারও উন্নতি হবে। তাই আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রসঙ্গে কুশমুন্ডির বিধায়ক তাপসচন্দ্র রায় বলেন, একসময় কুশমুন্ডির ঐতিহ্যবাহী কার্পেট শিল্প প্রায় বন্ধ হওয়ার মুখে চলে গিয়েছিল। রাজ্য সরকারের উদ্যোগে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কুশমুন্ডিতে টেক্সটাইল হাব গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শুধু কার্পেট শিল্পই নয়, গোটা এলাকার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্থানীয়দের মতে টেক্সটাইল হাব বাস্তবায়িত হলে কুশমুন্ডির কার্পেট শিল্প নতুন পরিচিতি লাভ করবে। পাশাপাশি বহু মহিলা স্বনির্ভর হয়ে উঠবেন এবং এলাকার ঐতিহ্যবাহী হস্তশিল্প জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও বেশি করে পৌঁছানোর সুযোগ পাবে। রাজ্য বাজেটের এই ঘোষণা তাই ধাপাতলা তথা কুশমুন্ডির কার্পেট শিল্পীদের কাছে এক নতুন স্বপ্ন, নতুন আশা এবং উন্নয়নের বার্তা নিয়ে এসছে। কতটা ভালো লাগছে আমাদের, আমরা খুবই আনন্দিত। আমাদের এখানে কুশমুন্ডিতে সরকারের মাধ্যমে করে দিচ্ছে, সেজন্য সরকারকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের বাড়ির কাছে কুশমুন্ডি, আমাদের এখানে কারিগররা সুবিধা পাবে কাজ করে। কতদিন শিল্পী কাজ করতেছে? 40-50 জন এখন কাজ করতেছে। পারিশ্রমিক পাচ্ছে না সঠিকভাবে কোম্পানির তরফে, সরকারের মাধ্যমে হলে আরেকটু যদি বেশি পায় সেটাই সবার দিক থেকে সুবিধা হবে। আচ্ছা, এই লাগে। আচ্ছা, তো আমরা খুবই খুশি, খুবই খুশি। সব কারিগরি খুশি যে আমাদের এখানে করে দিচ্ছে, আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে এখন সরকার। আপনার নাম দিদি? আমার নাম সজনী মণ্ডল। সরকার যে বাজেটটা করেছেন টেক্সটাইল হাব, সেটা শুনে আমরা খুবই খুশি হয়েছি। তার কারণ আমাদের কুশমুন্ডিতে যে এটা হবে, তার জন্য আমাদের এখানে যে কার্পেট শিল্প আছে, আমরা যে কাজ করি তাতে আমরা মাসে মোটামুটি 10-11 হাজার টাকা পাই, বেতন পাই। কিন্তু সেই বেতনে আমাদের সংসারে একটু অসুবিধা হয় ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু সরকার যে এটা আমাদের দিকে তাকিয়েছেন, তার জন্য আমরা খুবই আনন্দিত। সরকার যদি আমাদের এটা সরকারিভাবে বেতন দেয় তাহলে আমরা খুবই খুশি হব আর কি। এখানে কতজন শিল্পী কাজ করেন আপনারা? এখানে মোটামুটি 40-45 জন শিল্পী কাজ করেন। আপনার নাম? আমার নাম অঞ্জনা ভক্তরা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয়। আজকে একটি ভীষণ খুশির দিন। আজকে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেট এবং এই বাজেট অধিবেশনে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় যেভাবে বাজেটে আমাদের অনেক কাজ দিয়েছে, আমাদের উন্নয়নমূলক কাজ দিয়েছে, তাতে আমরা ভীষণ খুশি। যার মধ্যে কিনা আমাদের কুশমুন্ডি বিধানসভার যে কার্পেট শিল্প, যেটি কিনা বন্ধ হয়ে গিয়েছিল, এবং তাঁত শিল্প সেটিও বন্ধ হয়ে গিয়েছিল, সেটা পুনরায় চালু হতে চলেছে এবং যার ফলস্বরূপ আমাদের কুশমুন্ডি বিধানসভায় টেক্সটাইল হাব হবে। এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের বালুরঘাটে আমাদের একটি মেডিকেল কলেজ এবং আমাদের এয়ারপোর্ট পুনরায় বালুরঘাটে চালু হবে আগামী দিনে। এবং পাশাপাশি যার জন্য আমরা সমস্ত দিক দিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক ধন্যবাদ এই বাজেটে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাকে নিয়ে চিন্তাভাবনা করার জন্য। ধন্যবাদ।